বাঙালিদের খাবার দাবারের শেষে কিন্তু শেষ পাতে মিষ্টি, চাটনি, আচার আর আমের খাটা। তো আমকালের দিন কিন্তু আমের খাটা বা চাটনি, আচার এইগুলো কিন্তু শেষ পাতে অবশ্যই থাকে। তো আচারটা খিচুড়ি, মাংস ভাতে কিন্তু অসাধারণ লাগে। আর এই তো এই যে আমের খাটা, এটা কিন্তু স্যুপের মতো করেও খাওয়া যায়। আবার যদি কেউ ভাত দিয়ে মাখিয়েও খেতে চায় তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো আজকের এই আমের খাটাটা কিভাবে রান্না করেছি সেই জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করব প্রিয় ভাই ও বোনেরা। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে যাবে। এখানে হচ্ছে আমি একটা কড়াইয়ে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি আর একটু লবণ দিয়ে পানিটাকে একটু ফুটিয়ে নিয়েছি। তারপরে এই তো ছোট ছোট আমগুলো আর কি দিয়ে দিলাম। আমগুলো কাটতে অনেকটা সময় লেগে গেছে, এই জন্য আমি প্রথম থেকেই আর কি একটু পানি জাল করে নিয়েছিলাম, যেহেতু আমি ভাত রান্না করে নামিয়েছিলাম, চুলাতে আগুন ছিল, এই জন্য পানি দিয়ে রেখেছিলাম, তাহলে আর কি একটু তাড়াতাড়ি হবে। আমগুলো কিন্তু একদম সিদ্ধ হয়ে এসেছে। তারপরে আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম। তো রান্না করতে করতে আজকে রাত হয়ে গেছে, এই জন্য আর কি অতটা ক্লিয়ার আসছে না। তো যাই হোক, আমি অনেকটাই চেষ্টা করেছি প্রিয় বন্ধুরা তোমাদের মনের মতো করে করার জন্য। তো চিনি দিয়ে বলক উঠিয়ে কিন্তু আমি আমগুলো ঘুটনি দিয়ে একদম ঘুটিয়ে গলিয়ে নিলাম। তারপরে আর কি একটু হলুদ গুঁড়া দিয়ে নিয়েছি। এখন একটু খুন্তি দিয়ে নাড়াচাড়া করে একদম শক্ত করে কিন্তু জাল দিয়ে নিব। তো শক্ত করে জাল দিলে তাহলে খাটার টেস্ট একদম অনেক সুন্দর আসবে। তো আমের উপরে যে আর কি যে আলটা এই ইয়াটা সাদা সাদা ফেনা উঠছিল, এইগুলো কিন্তু ফেলে দিয়ে দিব। তো এটা ফেলে দিলেই কিন্তু একদম কালারটা সুন্দর হয়ে চলে আসবে। এইগুলো হচ্ছে আমের গা থেকে যে কষটা বের হয় ওইটা। তো যাই হোক, এটা ফেলে দিয়ে নিয়েছি। এখন আমি একটা রসুন দিয়ে একটু তেল দিয়ে নাড়াচাড়া করে একটু পাঁচফোড়ন দিয়ে নিব। তো খাটার কিন্তু ফোড়নে পাঁচফোড়নটা না দিলে খাটার টেস্ট আসবেই না। খাটা শক্ত করে জাল দিতে হবে। আর এই পাঁচফোড়নটা যদি ফোড়নে দেওয়া যায় তাহলেই কিন্তু খাটার পারফেক্ট টেস্ট আসবে। আর এইটার কি থিকনেসটা কিন্তু হবে একদম স্যুপের মতো। তো যাই হোক, আমি কথা বলতে পারছি না কেন জানি না, অনেকদিন পরে ভয়েস দিচ্ছি, তো ভয়েসটা আর কি ঠেকে ঠেকে যাচ্ছে। তো অবশ্যই চেষ্টা করেছি ভালো করেই করার জন্য। আমিও অত ভালো ভয়েস দিতে পারি না, ভাই ও বোনেরা তোমরা কষ্ট করে দেখে নিবে। তো যাই হোক, আমি কিন্তু কাঁটাটা তেলে দেওয়ার পরে আবারও ঘুটনি দিয়ে একদম ঘুটে দিলাম, কারণ ওই যে রসুনটা যে দিয়েছিলাম, রসুনটাও একটু গলানোর ব্যাপার ছিল। তো এখন কিন্তু হয়ে এসেছে, আমি নামিয়ে নিয়েছি, যেহেতু আমার সিলিন্ডার গ্যাসটা আবারও শেষ হয়ে গেছে, এই জন্য আমি চুলাতে রান্না করেছি। আর খাটার থিকনেসটা কত সুন্দর এসেছে প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছ তোমরা। এই তো পাঁচফোড়ন দিয়েছি দেখে এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে, যেটা আর কি বলে বোঝানো যাবে না। তো অবশ্যই তোমরা বাসায় ট্রাই করে দেখবে যে আসলে কেমন হলো, সত্য বললাম না মিথ্যা বললাম। তো এই জন্য তোমরা অবশ্যই রান্না করে দেখবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিয়ে যাবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। কারণ তোমাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য।